পবিত্র রমজান মাস উপলক্ষে 8ই মার্চ 5:47 পূর্ব বেড়াবেড়ি এপি স্কুল প্রাঙ্গণে দাওয়াতে ইফতার মজলিসের সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ তথা 2 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি রহিমা বিবি মণ্ডলের উদ্যোগে এই সামাজিক কর্মসূচির আয়োজন করেন। উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আরাত্রিকা ভট্টাচার্য, বিধাননগর পৌর নিগমের 1 নম্বর ব্যুরো চেয়ারম্যান ডাম্পি মণ্ডল, বিনু মণ্ডল, আজিজুল হোসেন মণ্ডল, প্রবীর কর, তুলসী সিনহা রায় সহ অন্যান্য নেতৃবৃন্দরা। এই সামাজিক কর্মসূচি অনুষ্ঠানে পৌর প্রতিনিধি রহিমা বিবি মণ্ডল দুস্থ মানুষদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সেলাই মেশিন প্রদান করা হয় এবং হুইল চেয়ারও প্রদান করা হয়। আমরা শুধু ধর্মীয় উৎসব পালন করি না, তার সঙ্গে সঙ্গে মানুষের যে সামাজিক দায়বদ্ধতা সেটা আমরা পালন করে থাকি। কালী পুজো দেখবেন, ঈদ দেখবেন, আমাদের যে কোনো উৎসব এরকম, আমাদের শুধু এখানে না, আমাদের নানাপুর এলাকার ক্লাবগুলো দেখবেন ঈদ উপলক্ষেও নানা সামাজিক অনুষ্ঠান করে থাকে, কাউন্সিলাররা করে থাকে। প্রতি বছর ধরে এটা করে থাকে। একটা সুন্দর বেড়াবেড়িতে সমস্ত মানুষ, সমস্ত অংশের মানুষ, সমস্ত ধর্মীয় সবাই মিলে আমরা এই ইফতারিতে অংশগ্রহণ করি। সারাদিনের পরিশ্রম এটা আমরা করি। আর সঙ্গে সঙ্গে এবার মানে প্রতিবারই করেন। এবার আর নোবেল ব্যাপার, যেটা ক্যান্সার পেশেন্টকে কানে শুনতে পায় না সেই মানুষকে, দুজন গরিব মানুষ যাতে সেলাই মেশিন থেকে আরম্ভ করে মন্দিরকে অর্থ দেওয়া, সর্বোপরি ইফতার দ্রব্য দিয়ে দেওয়া। কারণ নবীজি বলেছেন পাশের লোকটাকে না খাইয়ে তুমি যদি হজ যাত্রায় যাও, হজ যাত্রা সফল হবে। আমি যেমন ইফতারটা আস্তে আস্তে আমি তুলে দিয়েছি। ইফতার গত বছর থেকে এটা আমার পশ্চিমবঙ্গের সময় আমাকে খুব উৎসাহ করে যে ইফতার দ্রব্যাদি গরিব মানুষের কাছে। ধরুন আমরা এখানে বসে একটা গুরুত্ব আছে নিশ্চয়ই, কিন্তু বেশি গুরুত্ব হচ্ছে গরিব মানুষগুলো খাবার নিয়ে গিয়ে তারা যে বিষয়গুলো করেন সেটা একটা অত্যন্ত, তারা আমাদের দোয়া করেন, আশীর্বাদ করেন, তাদের এই পাশে থাকা যে কোনো উৎসব এর মাধ্যম করে আমরা বিষয়টাকে রাখি। আজকে সম্প্রীতির মাধ্যমে সবাই দেখবেন ইমাম সাহেবরা, ধর্মীয় লোকেরা দোয়া করলেন, আমরা সকলে অংশগ্রহণ করলাম সর্বস্তরে, কবির কর থেকে আরম্ভ করে, প্রধান থেকে আরম্ভ করে, আমাদের দলের সভাপতিরা সর্বস্তরের মানুষ। এখন একটা আমাদের এই 2 নম্বর ওয়ার্ডে পরপর অনুষ্ঠানও হয়েছে। আগামীকালও একটা বড় অনুষ্ঠান, আমরা বিসর্জন ঘাট, খুবই বড় অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটাও আছে। তারপরে আমাদের শ্মশানের উদ্বোধন আছে 11 তারিখে, দুবেলা সন্ধ্যেবেলা মতুয়া মন্দিরের উদ্বোধন আছে। ও বাড়ি ছাড়া টুকটাক সমস্ত কর্মসূচি। তার মধ্যে আমাদের এই ইফতার পার্টিগুলো আজকে 18 রমজান, গুরুত্বপূর্ণ 17টা দিন কাটিয়ে 18 দিনে পড়ে গেছে। আমরা সবাই মিলে সেই কাজটাকে আমরা এগিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে, রহিমাবির নেতৃত্বে, ওনাদের সহযোগিতায় সুন্দরভাবে ইফতার দেওয়া হয়েছে। প্রচুর মানুষ এসেছিলেন, প্রচুর মা বোনরা এসেছিলেন, সবাই অংশগ্রহণ করেছেন। আমি সকালে তত্ত্বাবধান করতে এসেছিলাম। আজকে আমার যদি একটু অন্য করি আমি সেই সবাই মিলে আমরা সেই করি। খুব সুন্দরভাবে সবাই অংশগ্রহণ করেছেন। সকলে অংশগ্রহণ করে বিষয়টাকে রাখবো। সব থেকে বড় কথা ইফতার হবে, সবকিছু হবে, গরিব মানুষগুলো যে ব্যাপারগুলো তখন থেকে মানে আমরা এই ইফতার পার্টি করি। শুধু ইফতার না, পুজোর সময় পূজারও আমি ঘোষ করাই, সেখানে সেক্রেটারি হয়, সেখানেও আমি খাওয়া দাওয়া অনুষ্ঠান করি সব মানুষকে নিয়ে। তো এটা রমজান মাস, রমজান চলছে। এখানে মুসলিম শুধু নয়, আমরা সম্প্রীতির বার্তা দিতে আমরা এখানে দিয়েছেন যে আমরা যে এগুলো টাকাগুলো দিলাম, একজন ক্যান্সার পেশেন্ট, একজন কানে শুনতে, একজন হরি মন্দির 20,000 টাকা আমরা সম্প্রীতির ভাতা দিতে যাই। মানে নন্দকুণ্ড ধর্মযাত্রার উৎসব সভা আমরা জনপ্রতিনিধি। আমরা মনে করি একদিকে আমার ধর্ম যেরকম, মানে ধর্মের জায়গা থাকবে, শ্রদ্ধা যাবে। আমি যেরকম জনপ্রতিনিধি, আমি সবার জনপ্রতিনিধি। আমার কাছে ধর্ম নিরপেক্ষ দেশ আমি মনে করি। আমার জনপ্রতিনিধি, আমার সব মানুষের কাছে আমি যেন পৌঁছে গিয়ে মানুষের পরিষেবা দিতে পারি, এটা শেখে আমার বিধায়ক তাপস চ্যাটার্জির কাছে। আমি ছোটোবেলা থেকে যার হাত ধরে রাজনীতিতে নেমেছিলাম, প্রায় 99 থেকে আমি জনপ্রতিনিধি, প্রায় দেখতে দেখতে 26-27 বছরের মধ্যে চলেছে, প্রায় 30 বছরের কাছাকাছি। তো এটা বলা যায় কাজ করতে করতে অভিজ্ঞতাটা বাড়ে, কাজ করতে করতে মানুষের পাশে থেকে আজকে প্রচুর মানুষ এসছে, মা বোনেরা, বিশেষ করে মেয়েরা এসছে। এটা আমি ভাবতে পারি না এত মহিলারা আসবে। আমার স্কুল ফুল একটা হয়ে গেছে, পিছনে এত বড় জায়গা ফুল একটা সামনে থেকে দেখেছেন। এসছে যারা এসছেন অতিথি, যারা আমি বলেছিলাম সব অতিথিদের, সুরতীন ঘোষ আমাদের মেয়র, এই 3 জন আসতে পারিনি। তারা বলেছিলেন যে আমরা আসতে পারবো, মঞ্চে থাকতে হবে, মুখ্যমন্ত্রী থাকে, সেই জন্য। তো আমরা এটাই বার্তা দিতে চাই আমার অঞ্চলের মানুষের কাছে, যে মানুষের পাশে থেকে আমি যেন পরিষেবাটা দিতে পারি, মানুষের কাজ করতে, মানুষ হিসাবে মানুষ আসতে পারে। আজকে সম্প্রীতির অনুষ্ঠানে কতদিন? 2,500 প্রতিটা ধর্মীয় অনুষ্ঠানে, সামাজিক অনুষ্ঠান সবাই মিলে সব ধর্মের মানুষ এক জায়গায় হয়ে আমরা পালন করি। এটাই হচ্ছে আমাদের গর্ব, এটাই হচ্ছে নিউ টাউনের পরম্পরা। এটা তার কোনো বিকল্প কিছু হয়নি। রহিমাও আজকে
ইফতার দিয়েছে যেমন তেমনি সামাজিক কাজ করেছে মানুষের পাশে। এবং তৃণমূলের শিক্ষা দিদির কাছে আমাদের পাওয়ার শিক্ষা যে মানুষের পাশে থাকতে হবে, মানুষের সাথে থাকতে হবে। যেটুকু